السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا صلى الله على آله وأصحابه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا बांग्ला से हम बेजाहे दुरूद प्यारे मकाने मदीना क़सदू या रब्बना अल्लाहुम्मा कम्मा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যে মহান রব্বুল ইজ্জত তার রহমতের ছায়ার তলে আসার সুযোগ করে দিয়েছেন একটি বরকতময় পরিবেশে, সে মহান মনিবের দরবারে শুকর গুজার আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, মুলকিয়াতের মালিক, উভয় জগতের একচ্ছত্র অধিপতি, ধুলুক ভুলুক চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আকাশ জমিন আরশ কুরসি লৌহ কলমের একমাত্র মালিক, যে মহান রব্বুল ইজ্জতের রহমতের মাধ্যমে আমরা প্রতিটি কর্ম ফেলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম যদি না থাকে, একটি শ্বাস একটি প্রশ্বাস নেওয়া এবং ছাড়ার ক্ষমতা আমাদের নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার গোলামদেরকে পরীক্ষা করেছেন, তার হাবিবদেরকে পরীক্ষা করেছেন। এই পৃথিবীতে যারাই মহান রব্বুল ইজ্জতের ক্ষুদ্র গোলাম হতে চেয়েছে, একনিষ্ঠ গোলাম হতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন। ইতিহাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ইতিহাস তুলে ধরেছেন। বিভিন্ন ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গোলামদেরকে পরীক্ষা করেছেন তাদের পরীক্ষার নমুনাগুলি। যে বান্দা, যে গোলাম যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকটে যেতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষাটা তত বেশি কঠিন করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তার অন্তরে কতটুকু আছে, এই ভালোবাসা পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষার সম্মুখীন করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নিকটবর্তী হতে চেয়েছে, তার যত কাছে যেতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে তাকে কাছে টেনে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন পাঠানো হলো, নবুয়তের দায়িত্ব যখন তাকে দেওয়া হলো, নবুয়তের দায়িত্ব দেওয়ার পর নবুয়তের হেদায়েতের বাণী যখন মানুষের কাছে প্রচার করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের ঘোষণা যখন দিতে লাগলেন, কিছু মানুষ গ্রহণ করে আর কিছু মানুষ তা বয়কট করে চলে। অধিকাংশ মানুষ তার হেদায়েতের বাণী গ্রহণ করতে রাজি নয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে মানুষগুলি কালিমার ছায়া তলে আসতে রাজি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে যারা মেনে নিতে রাজি নয়, তাদেরকে ছেড়ে তিনি অন্য জায়গায় দাওয়াতি কাজ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের কথা যখন প্রকাশ করতে লাগলেন, সমাজের মধ্যে, মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে শিরকের পদচারণা হয়ে গিয়েছিল এমন পর্যায়ে যে তারা শিরক ছাড়া আল্লাহকে চেনার মতো কোনো পরিবেশ তাদের মধ্যে ছিল না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তোমাদের মধ্যে দাওয়াত দিয়ে আমার ফায়দা হবে না, আমি বরঞ্চ অন্য অঞ্চলে চলে গিয়ে আল্লাহ নিকটবর্তী গোলাম যারা হতে চায় তাদেরকে আমি দাওয়াত দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হওয়ার জন্য তিনি নিরাপদ অঞ্চল খুঁজতে লাগলেন। এবার কি পরিবেশে যেতে লাগলেন, কোন পরিবেশে তিনি যাওয়ার চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা কালিমা দাওয়াত গ্রহণ করতে রাজি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতের কথা যখন তারা গ্রহণ করতে রাজি ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তাদেরকে দাওয়াত না দিয়ে যে সমস্ত বান্দাগুলি আল্লাহর দিকে আসে ওই সমস্ত বান্দাদের দিকে আমি ছুটে যাই, তাদের কাছে দাওয়াতের পদচার আমি পৌঁছে দেই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমার হাবিব, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিম বলল আমি আমার রবের দিকে ছুটে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তিনি নির্ভর করে তিনি এগিয়ে গেলেন যে আমি রব্বুল আলামিনের দিকে যেতে চাই। এই জন্য মনে ঘর আশা নিয়ে তিনি এগুতে লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পথ, একটি নিরাপদ জায়গা, একটি সঠিক পথ আমাকে সন্ধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ছোটকাল থেকে তাকে পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনতা আফদালুন ফি হাযাদ দুনিয়া মিনান নাস। এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একজন উত্তম মানুষ হচ্ছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কথা যখন তিনি শুনতে পেলেন, সাহাবীর এই কথা শুনে তিনি বলতেছেন, আমি উত্তম মানুষ নই, আমার চাইতে উত্তম মানুষ হচ্ছে, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার বড় ভাই ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমার চাইতে উত্তম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ আছে, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বললেন? এই কথাটা তিনি এই জন্যই বললেন, আদম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ছিল সমস্ত নবীকে রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। যত নবী ছিল সমস্ত নবীকে ঈমানের পরীক্ষা দিয়ে রব্বুল আলামিনের কাছে প্রিয় গোলাম হতে হয়েছে। ওই গোলামদের মধ্যে, নবীদের মধ্যে সবচাইতে যে পরীক্ষা ছিল, সবচাইতে অগ্নি পরীক্ষা
সবচাইতে বেশি পরীক্ষা যাকে পাশ করতে হয় তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মাত্রা ছিল সবচাইতে বেশি কঠিন পরীক্ষা। এই জন্য একটি কথা প্রচলিত আছে যে অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষায় যিনি পাশ করেছেন, জ্যান্ত আগুনের মধ্যে যাকে ফেলে দেওয়া হয় তিনি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চিন্তা করলেন আমি একজন সৎ বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, সর্বোত্তম গোলাম হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি আল্লাহর কাছে পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে মনে চিন্তা করলেন রব্বুল আলামিন আমি তোমার কাছে পরীক্ষা দিতে প্রস্তুত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নিজেকে সৎ বান্দা হিসেবে দাবিত করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে একে করে পরীক্ষা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হতে হতে 80 বছর 86 বছর হয়ে গেছেন, তার কোনো সন্তান সন্ততি হয় না। তার স্ত্রী ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা দীর্ঘদিন চেষ্টা করলেন, অনেক চেষ্টা করে কোনো সন্তান হয় না। এবার সারা পরামর্শ দিলেন, হে নবী আমার ঘরে যেহেতু সন্তান হয় না, আপনি আমার একজন দাসী আছে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাজেরা একজন উপযুক্ত সুন্দরী নারী, একজন সতীসাধবী নারী। এই সতীসাধবী নারীকে যদি আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারেন, যদি তার কাছে সন্তান আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে মিলে প্রশংসা করব সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর হয়ে গেছে, তারপরও সন্তানের আশা তিনি ছেড়ে দেন নাই। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে 30 বছর 20 বছর 25 বছর 30 বছর 35 বছর হয়ে গেল আমাদের বয়স, সন্তান যদি না আসে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের শিরকি মতবাদ, কুফরি মতবাদ গ্রহণ করে আমরা সন্তান আনার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আমাদের বয়স যখন 20, একজন মেয়ে মানুষের বয়স 15, 16, 20 বছর, সন্তানের জন্য খুব তাড়াহুড়া চলতেছে। পুরুষ এমন অবস্থা হয়ে যায় সন্তানের জন্য তাকে তালাক পর্যন্ত দিয়ে পরিবার থেকে তাকে বিচ্ছেদ করে তাকে জীবনটা শেষ করে দেয়। একজন নারীর ছাতা হচ্ছে পুরুষ। একজন পুরুষ মানুষ নারী ছাড়া অনেক সময় চলতে পারে, কিন্তু একজন নারী জাতি পুরুষ ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? তার জীবনটা ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায়, অসহায় হয়ে যায়। এই পৃথিবীর কোন মানুষের কাছে তার দুঃখটা প্রকাশ করতে পারে না। এই জন্য মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন কুমারী নারীর যদি বিয়ে হয়ে যায়, তার বিয়ে হওয়ার পর যদি বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছেদ হওয়ার পরে যদি তার কোনো সন্তান সন্ততি না হয়, আর যদি তার কোনো বিয়ে না হয়, এই অবস্থায় যদি তার মারা যায়, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সে যদি সহজ জীবন যাপন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই মহিলা এবং আমি নবীর পাশাপাশি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তার কারণ একজন নারী এর চাইতে অসহায় জীবন আর না। সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স হওয়ার পরেও তিনি হাল ছাড়লেন না, রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। এবার স্ত্রী সারা পরামর্শ দিলেন, ও নবী আপনি ওই হাজেরাকে বিয়ে করুন যাতে আমাদের ঘরে একটি সন্তান আসে। এবার হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিয়ে করলেন। বিয়ে করার পর 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি দোয়া করে আরজ করেছিলেন। বর্তমান সমাজের মানুষগুলি দেখবেন সন্তানের জন্য আল্লাহ পায়ে সিজদা না দিয়ে, তাহাজ্জুদ নামাজ না পড়ে, তাসবিহ তাহলিল না জপে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি না করে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, বিভিন্ন মাজারে গিয়ে ঘুরে সন্তানের জন্য সে কাঙ্গাল হয়ে যায়, ঠিক কিনা বল? সন্তানের জন্য যায় মাজারের কাছে, সন্তানের জন্য যায় কবিরাজের কাছে, সন্তানের জন্য যায় বিভিন্ন বাপের কাছে, বিভিন্ন ধরনের লোকের কাছে তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে।
অথচ এই বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ যদি সন্তান দেন, এই পৃথিবীর কারো ক্ষমতা নাই সন্তানকে আটকায় রাখা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তান না দেন, এই পৃথিবীর কারো ক্ষমতা নাই সন্তান দেওয়ার মতো। সকলে বলেন ঠিক কিনা? তাহলে এই সন্তান চাওয়ার জন্য চাইতে হবে কার কাছে? সকলে চিল্লায় বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহর নবী সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য কি দোয়া তিনি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তা করে রেখেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সকলে আমার সাথে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি, হে আমার রব, হাবলি, আমাকে দান করুন, মিনাস সালিহিন, এমন এক সন্তান আমাকে দান করুন, এমন এক সন্তান দান করুন যে সন্তান করে সৎ সন্তান। কেমন সন্তানের জন্য দোয়া করেছেন বলেন? কেমন সন্তানের জন্য দোয়া করেছেন? সৎ সন্তানের জন্য। তাহলে আমাদের দোয়াটাও যদি হয়, আমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কি বলে দোয়া করব বলেন তো? আল্লাহুম্মা রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে সৎ সন্তান দান করুন, আমাকে সৎ পাত্র দান করুন, আমাকে সৎ কল্যাণ দান করুন, যে সন্তানের মাধ্যমে আমার জীবনে কল্যাণ আসবে। সকল বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সৎ বান্দা যখন হতে চাইলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব ইব্রাহিম বললেন, আল্লাহ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ সন্তানের জন্য যখন তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে বললেন, ইব্রাহিম, 80 বছর বয়স হয়ে গেছে, তো কি হয়েছে? এই বিশাল পৃথিবীর একমাত্র মালিক রাব্বুল আলামিন তোমার সাথে আছে। তুমি যদি সৎ বান্দা হতে চাও, তুমি যদি সবল বান্দা হতে চাও, তুমি যদি কল্যাণকর গোলাম হতে চাও, রাব্বুল আলামিন অবশ্যই তোমার সাথে আছেন। তুমি যা চাইবে আল্লাহ তাই তোমাকে দিবেন, যদি তুমি সৎ পথে থাকতে পারো। সুবহানাল্লাহ। তুমি যদি সৎ পথে থাকতে পারো, সৎ জীবন যাপন করতে পারো, সৎ পথে সৎ উপায়ে হালাল রুজি রোজগার করতে পারো, আল্লাহ তোমার দোয়া কবুল করতে বাধ্য। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে কি, আমরা যদি সৎ জীবন যাপন করতে পারি, তাহলে রিজিকের মালিক কে? সকলে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআলু লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোন বান্দা যদি আমাকে ভয় করে, ওমাই ইয়াত্তাকিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্কৃতি দিয়ে থাকেন। কোন ধরনের বিপদ হতে পারে না, কোন ধরনের মুসিবত হতে পারে না, কোন ধরনের হাই হুতাশ তার মধ্যে থাকে না, কোন ধরনের দুশ্চিন্তা তার মধ্যে থাকে না, কোন ধরনের বালা মুসিবত তাকে আক্রমণ করতে পারে না। সে যদি রাব্বুল আলামিনের উপর নির্ভর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি 100% আল্লাহর উপর নির্ভর করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেন। তারপরে মহান রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি রাব্বুল আলামিনের উপর নির্ভর করতে পারে, ফাহুয়া হাসবুহু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা আসে হয়ে যায়। নিরাপত্তা তার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তার জন্য করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বালিগুল আমরিহি, তার সমস্ত বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট হয়ে যান। কদ জাআলাল্লাহু বিকুল্লি শাইইন
قدرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি আমার উপর নির্ভর করে চলতে পারে, আমি রবের পথ যদি অনুসরণ করতে পারে, আমি রবের পথ যদি অনুসরণ করে চলতে পারে, অবশ্যই রব্বুল আলামিন তার জন্য নির্দিষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, তার জন্য নির্দিষ্ট হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে তিনি রবের সৎ বান্দা হওয়ার জন্য এগোতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য তাকে তিনি কিভাবে পরীক্ষা করবেন এই পরীক্ষার নমুনাটা পেশ করতে লাগলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সন্তানের যখন দোয়া করলেন, রব্বুল আলামিন বললেন, বাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম যা, তোমাকে আমি সৎ সন্তান দিয়ে দিলাম, তুমি সৎ সন্তানের মালিক হয়ে গেলে। এই সৎ সন্তান কিভাবে তুমি সৎ সন্তান নিয়ে জীবন যাপন করো, তারপর আমি আবার তোমাকে পরীক্ষা করব। এবার রব্বুল আলামিন বলতেছেন, فَأَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে তিনি সুসংবাদ দিলেন, বলেন যে তোমাকে একটি সৎ সন্তান আমি দিলাম, এই সৎ সন্তান নিয়ে তুমি জীবন যাপন করতে থাকো, পরবর্তী পরীক্ষার জন্য তুমি অপেক্ষা করতে থাকো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা শুয়ে আছেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন রব্বুল আলামিন তাকে দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার প্রিয় পাত্র তুমি আল্লাহর রাস্তায় দান করো। এই স্বপ্নটা যখন তিনি দেখলেন, দুনিয়ার বুকে কি সৎ সন্তান, কি সৎ জিনিস, কি কল্যাণ জিনিস তিনি খুঁজতে লাগলেন। তার সম্পদের মধ্যে, সমস্ত সম্পদের মধ্যে কোন সম্পদটা কল্যাণ, কোন সফল সম্পদ, দামি সম্পদ, এইটা তিনি খুঁজতে লাগলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন একটি মেষ নিয়ে জবাই করবেন। আবার যখন রাতে ঘুমাচ্ছেন, ঘুমাতে গিয়ে আবার তিনি স্বপ্নে দেখতেছেন, রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় পাত্র, প্রিয় বস্তু আল্লাহর রাহে দান করো। আবার তিনি চিন্তা করলেন যে বস্তুটা আমি সিলেক্ট করলাম, এই বস্তুটা মনে হয় রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়নি, এই জন্য তিনি চিন্তা করলেন একটি উট, একটি বড় ধরনের পশু তিনি দান করবেন। তিনি একটি ছোট্ট জিনিস প্রিয় বস্তুর মধ্যে এটা দান করার জন্য চিন্তা করলেন। যখন তিনি চিন্তা করলেন, তখন আবার স্বপ্ন দেখলেন যে এর চাইতে আরো কল্যাণকর, আরো প্রিয় বস্তু কি আছে সেটা তুমি খুঁজো। সুবহানাল্লাহ, একের পর এক আল্লাহ তাকে ডিপে নিয়ে যাচ্ছেন, কোন জিনিসটা তার সর্বোচ্চ প্রিয় এইটা খোঁজার জন্য তাকে সময় দিচ্ছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে দান করার চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও পছন্দ করলেন না। আবার তিনি স্বপ্নে দেখাতে লাগলেন, ইব্রাহিম তুমি এর চাইতে প্রিয় বস্তু কি তা তুমি খুঁজতে থাকো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা করতে করতে তারপরে দেখলেন, আমি ছোটকাল থেকে বড় হয়েছি, ৮৬ বছর বয়স আমার হয়ে গিয়েছে, বিয়ে শাদী করলাম, একটি স্ত্রী আমার আছে, এই স্ত্রী সন্তান সন্ততি হয় না, তারপর সিদ্ধান্ত নিলাম আরেকটা বিয়ে করব। তারপর বিয়ে করলাম, ৮৬ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি সন্তান দিয়েছেন। এই সন্তানটা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন, আমি চিন্তা করে দেখলাম যে আমার সম্পদের মধ্যে, আমার জায়গা জমি যত স্থাবর অস্থাবর আছে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং আমার কাছে যে জিনিসটা আমার প্রিয় মনে হলো সেটা হলো আমার সন্তান ইসমাঈল। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দীর্ঘদিন যাবত 10 বছর 15 বছর সন্তান হয় না, 20 বছর একটি সন্তান মায়ের উদরে আসলো। কিছুদিন আগে দেখলাম 15 বছর পরে একজন ভাইয়ের তার স্ত্রীর ঘরে সন্তান আসছে। সন্তান যখন আসছে, এই সন্তানকে টিকানোর জন্য মায়ের রেহেমে আসছে, মাতৃগর্ভে আসছে। এই সংবাদ পাইয়া তিনি চিন্তা করলেন যে আমার সাথেও আমি রাখবো না, তাকে আলাদা করে হাসপাতালে রেখে অবজারভেশনে রেখে দিবে, একবারে সন্তান হইলে তারপরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। করে মানুষের চিন্তা চেতনা চাহিদা কতটা ঠিক, কতটা গভীর। তা তো 20 বছর। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়েছিলেন কত বছরে বলে? ৮৬ বছর বয়সে। তাহলে তার প্রিয়তাটা, তার মানে ভালো লাগাটা, ভালোবাসাটা কতটা গভীর ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে যখন স্থির করলেন, আমার সমস্ত সম্পদ স্থাবরের মধ্যে রাব্বুল আলামিনের কাছে, আমার কাছে এই প্রিয় পাত্র, প্রিয় পুত্র ইসমাঈল ছাড়া আমি কোন কাউকে দেখতেছি না, আমার এই প্রিয় সন্তানকে আমি আল্লাহর রাহে কোরবানি করে দিব। সুবহানাল্লাহ।
পরীক্ষা যত কঠিন হবে তার প্রতিদান তত আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা বেশি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একেবারে মাতৃগর্ভ থেকেই তার পরীক্ষা শুরু, ঠিক কিনা বলে? নমরুদ যখন সন্তান আসা বন্ধ করে দিল, কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই পাহাড়ের পাদদেশে গিয়া তাকে ভূমিষ্ঠ করালেন। ওইখানে বাঘ ভাল্লুক কত কিছু ছিল, এই বাঘ ভাল্লুক পশুর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করে ওইখানেই বড় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কথা আছে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি কোনো বান্দা সহায় হন, আল্লাহ যদি কোনো বান্দার সাথে থাকেন, এই পৃথিবীর কোনো শক্তি তাকে গায়েব করতে পারবে না, তাই কিনা বলেন? এই জন্য নির্ভর করতে হবে কার উপর? সকলে বলে শয়নে স্বপনে সব জায়গায় আল্লাহর উপর নির্ভর করে চলতে হবে, তাহলেই আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হওয়া যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন মনে মনে স্থির করলেন, আমার ইসমাঈলকে যখন আমি টার্গেট পেলাম, আমার ইসমাঈলকে আমি আল্লাহর রাহে দান করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ফাআম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন স্বপ্ন দেখলেন তার প্রিয় পুত্র দিবেন, এবার তিনি টার্গেট করলেন তার প্রিয় পুত্র ইসমাঈলকে তিনি কোরবানি দিবেন। এবার অবশ্যই জানা দরকার আছে আমার পুত্রটা পারফেক্ট আছে কিনা, এটার একটা টেস্ট করা দরকার আছে। আমার পুত্র কুরবানি দিব, ঠিক আছে, কুরবানি দেওয়ার আগে তার মতিগতি কি, কতটুকু ইমানের পরিমাপ, কতটুকু তার মধ্যে ইমান কতটুকু আছে, এটাও তো যাচাই করা দরকার। আল্লাহ যেহেতু আমাকে পরীক্ষা করতেছেন, আমি একটু টেস্ট করে দেখি আমার সন্তান তার মতামত কি, তার অভিমত কি, এটা জানার জন্য যখন তিনি হাঁটা চলাফেরা করতে লাগলেন ইসমাঈল আলাইহিস সালাম, তখন তার কাছে গিয়ে প্রস্তাব দিলেন যে বাবা, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি ঘুমের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রস্তাব সন্তানের কাছে পেশ করলেন, সন্তান রব্বুল আলামিন তাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আরোয়ার মধ্যে যখন ঢুকে চলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে রব্বুল আলামিন নবুয়ত হিসেবে দান করেছিলেন, একজন নবী হিসেবে তৈরি করেছিলেন। এই জন্য রব্বুল আলামিন ছোটকাল থেকে তার মধ্যে প্রজ্ঞা তৈরি করে দিলেন, তার মধ্যে বিচক্ষণতা তৈরি করে দিলেন, ইমানের চাহিদা তৈরি করে দিলেন। রবকে কিভাবে চেনা যায়, আল্লাহর সৃষ্টি কিভাবে জানা যায়, আল্লাহর সৃষ্টির রহস্য কি, এই সমস্ত বিষয়গুলি ইসমাঈল আলাইহিস সালাম ছোটকাল থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সবকিছু বুঝে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু সন্তান দেখবেন ছোটকালে তার মধ্যে এমন এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা একটা বড় মানুষও পারে না, ঠিক কিনা বলেন? ছোট্ট সন্তান ক্লাস 2-3 পড়ে, সে মোবাইলের সমস্ত ফাংশন বলে দিতে পারে, সমস্ত কিছু বলে দিতে পারে। এত মেধা, এত যোগ্যতা আল্লাহ কিছু কিছু মানুষকে দিলেন। ইন্টারনেটে দেখলাম কিছু কিছু ছেলে এক টানে বাংলাদেশের 64টি জেলার নাম বলতে পারে, সে ক্লাস 1-এ পড়ে। সুবহানাল্লাহ বলে। এই জ্ঞানের মালিক কে বানিয়েছেন জোরে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, মানুষ দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত নিদর্শন দেখার পরেও তারা আল্লাহকে বিশ্বাস করতে রাজি না, বলে যে এটা কিভাবে সম্ভব, এটা সে মুখস্থ করে ইচ্ছা করে করছে, এটা আবার এখানে আল্লাহর কার সাথে কি? এমনকি বড় বড় আলেম এত মেধা, যোগ্যতা, বিচক্ষণতা তার মধ্যে দিয়েছেন, তারপরেও মানুষের অন্তর্চক্ষু খুলে না যে জ্ঞানটা আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক, এই লেকচার আপনারা দেখছেন না? ইন্টারনেটে দেখছেন না লেকচারগুলি? কিভাবে পৃষ্ঠা বাই পৃষ্ঠা হাজার হাজার হাদিস, হাজার হাজার পৃষ্ঠা সহ, বইয়ের নাম, কিতাবের নাম, হাদিসের নাম, হাদিসের রাবি সনদ সহ সবকিছু মুখস্থ ডিটেইল করে দেয়। আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গার মার্কা মানুষ যারা জ্ঞান পাপী, আমি তাদেরকে জ্ঞান পাপী বলবো, তার কারণ হচ্ছে সচক দিয়ে যারা দেখতেছে যে স্বয়ং আল্লাহ রহমত দিয়ে তাদেরকে এত উচ্চ মাকাম দান করেছেন, এত মেধা যোগ্যতা করেছে, তারপরেও তারা প্রশ্ন করে যে এই লোকটা কি জ্ঞানী হতে পারে? সকলে বলে আউযুবিল্লাহ। একজন গিয়ে প্রশ্ন করতেছে আরেকজন বড় আলেমের কাছে যে ডক্টর জাকির নায়েক এত বড় মানুষ, যেহেতু তিনি ডাক্তার, কোনো মাদ্রাসায় যান নাই, কোনো হুজুরের কাছে পড়েন নাই, কোনো কি বলে মাদ্রাসায় স্তর অনুযায়ী তিনি পাশ করে বড় হন নাই, তিনি বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে পড়েন, এটা কি তাকে কি মুক্তি বলা যায়? একজন আলেমের কাছে প্রশ্ন করলেন, আরেকজন একটি মূর্খ টাইপের মানুষ, সেও আলেম। এখন এই প্রশ্ন যখন করলেন,
যে আলেম জবাব দিবেন তিনি ছিলেন একটু বিচক্ষণ। তিনি বললেন যে তাকে তুমি মুক্তি হবে কিনা বা ফতোয়া দিতে পারবে কিনা এটা জিজ্ঞাসা করতেছো, তিনি হচ্ছেন যারা মুফতিদের শায়েখ। সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তি ফতোয়া দিবে মুফতি, ওই মুফতিদের শায়েখ টিচার হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ, তিনি উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। সেই লোকটা এত মেধা, এত যোগ্যতা, বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তাকে মুফতি বলবেন না কেন আপনি? তাকে আলেম বলবেন না কেন? তাকে শিক্ষিত যোগ্য মানুষ কেন বলবেন না আপনি? বলেন, জ্ঞান বাপি ছাড়া এই কাম করতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ছোটকালে ছিলেন, উস্তাদের সামনে বসলেন, সমস্ত লোকদেরকে প্রশ্ন করতেছেন, কেউ প্রশ্নের জবাব দিতে পারে না, কোনো উস্তাদও পারে না। ইমাম বুখারী বললেন, না আমি পারি। কোরআন শরীফ ছোটকাল থেকেই অপ্রাপ্ত বয়স্কে তিনি কোরআন মুখস্থ করে ফেললেন। তিনি যখন জবাব দিলেন, তখন তার উস্তাদ বললেন যে বাবা, আমার উস্তাদ আজকে থেকে তুমি সুবহানাল্লাহ পড়েন। এই মেধা, যোগ্যতা, জ্ঞান কে দিয়েছেন? সকলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছোটকাল থেকে বিচক্ষণ ছিলেন। এবার ইসমাঈল আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, বাবা আমি তোমাকে কুরবানি দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, এই ব্যাপারে তোমার মতামত কি? এবার ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি করুন, মা তুমারু, যা আদেশকৃত হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি একজন ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। এটা আছে বাপ কামানার বেটা, যেমন বাপ তেমন ছেলে। সুবহানাল্লাহ। বাপ যখন ছেলেকে প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার সাথে সাথে সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? সন্তান এই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রেকর্ড করে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষকে শোনানোর জন্য, যে ইব্রাহিমের পুত্রের সন্তান ইসমাঈল কি কথা তখন বলেছিল, এটা কোট করে রেখেছেন কোরআনে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে দামি এবং মর্যাদাবান কিতাব কিসের নাম বলেন? সবচেয়ে দামি কিতাব কি? কোরআন। দুনিয়ার এর চাইতে বড় কিতাব আর নাই। এই কোরআনের প্রত্যেকটা কথা অন্যান্য কিতাবের চাইতে, দুনিয়ার যত কিতাব আছে সমস্ত কিতাব যদি একসাথে করা হয়, কোরআনের একটা লাইনের সমান মর্যাদা হবে কিনা বলে? ক্ষমতা আছে? নাই। কোরআনের একটা শব্দের মতো হওয়ার ক্ষমতা না। তার কারণ হচ্ছে কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা লাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কথা নয়। সকলে বলে সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন, পিতা আপনি রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, ওই আদেশ অনুযায়ী আপনি আপনার কাজ চালিয়ে যান, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপরে বক্তব্য বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য এবার ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুত করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসা ছিল ওই অনেক দূরে। তার জন্মস্থান থেকে ওই মিনা, আরব দেশের মিনাতে যাওয়ার জন্য প্রায় 1 মাস সময়ের প্রয়োজন হয়। ওই 1 মাস সময় তিনি একটা সকাল যতটুকু লাগে, এই সময়ের মধ্যে তিনি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতা দিলেন। 1 মাস সময় লাগে তার পিতার যে জন্মস্থান, এখান থেকে হাইতে যাইতে এত সময় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুল যুহুদের মধ্যে আসছে, ওই কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বুরাক নামে একটা যান দিয়ে তিনি চলতেন। বুরাক নামে যান ছিল, খুবই দ্রুত যান, 1 মুহূর্তের মধ্যে চলে যাওয়া যেত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ওইখানে চলে গেলেন। যখন ওইখানে গেলেন, যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম তখন পিতাকে পরামর্শ দিলেন যে বাবা, আপনি তো আমাকে জবাই করবেন, আমি জ্যান্ত মানুষ, আপনিও জ্যান্ত মানুষ, একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের গলায় ছুরি করতে পারে? আপনার কষ্ট হবে, আমাকে চেহারা দেখলে কষ্ট হবে, এই জন্য আমাকে উপর করে শোয়াই নেন, মাথা যাতে নিচের দিকে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে উপর করে দিয়া যখন তাকে জবাই করার জন্য চেষ্টা করলেন, রাব্বুল আলামিন তখন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গলার মধ্যে ছুরি লাগাইলেন, ছুরি দিলেন, ছুরি যখন দিতে লাগলেন, সজোরে তিনি পোষাইতেছেন, ছুরি দিয়ে কাটে না। মনে হচ্ছে যেন লোহা তামা দস্তা যেমন গলার মধ্যে লাগাই দিলে সাউন্ড হয়, এইরকম সাউন্ড হচ্ছে, কাটে না। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচন্ড রেগে গেলেন। মনে হয় আমাদের কুরবানি রাব্বুল আলামিন কবুল করেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই রাগ করে তিনি যখন ছুরিটা ঢিল মেরে জোরে ফেলে দিলেন,
পাথর ছিল পাশে, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ছুরিটা মাটির মধ্যে ডেবে গিয়ে মুঠা পর্যন্ত ডেবে গিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে চিন্তা করতে লাগলেন, মনে হয় আমাদের কুরবানি রব্বুল আলামিনের কাছে কবুল হয়নি, এই জন্য তিনি দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে দেখতে পেলেন পাশে একটি সুন্দর দুম্বা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তাজা তাকতরমা জুম্বা কি বলে, দুম্বা ওইখানে দাঁড়িয়ে আছে। ওই দুম্বাটা যখন দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর শিং, একেবারে দেখতে ফ্রেশ চেহারা দাঁড়িয়ে আছে। কিতাব যুহুদের মধ্যে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই যে দুম্বাটা এখানে দেওয়া হলো, এই দুম্বাটা প্রায় 40 বছর রব্বুল আলামিন ওই আদমের সাথে জান্নাতের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 40 বছর এখানে রেখে দিয়েছিলেন, রহমত দিয়ে বরকত দিয়ে তৈরি করে, যাতে এই কুরবানির ইতিহাস এখান থেকে যাত্রা শুরু করা যায়। সকলে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি শেষ করে দাঁড়িয়ে আছেন, রব্বুল আলামিন তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, নাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, ওই আল্লাহর আদেশটা তুমি যথাযথ পালন করতে পেরেছো। সুবহানাল্লাহ। কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা হচ্ছে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত তুমি আজকে থেকে হয়ে গেলে। সুবহানাল্লাহ। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হচ্ছে নিশ্চয়ই একটি স্পষ্ট পরীক্ষা, পৃথিবীর মধ্যে এর চাইতে কঠিন পরীক্ষা আর হতে পারে না। ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম, তুমি যে কুরবানি দিয়েছো, পৃথিবীর কুরবানির সমস্ত কুরবানির চাইতে তোমার কুরবানি উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি বিল আখিরিনা সালামুন আলা ইয়া ইব্রাহিম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন রব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করে গেলেন, রব্বুল আলামিন বলতেছেন, সালামুন আলা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই ছিল কুরবানির ইতিহাস। একজন জ্যান্ত সন্তান, একজন জ্যান্ত মানুষ আরেকজন জ্যান্ত মানুষ থেকে কুরবানি করতে পারে, কতটা ধৈর্য, কতটা প্রতীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, তুমি মুহসিনদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। এই পৃথিবীতে তুমি যেমন সৎ সন্তান, তোমার সন্তানটাও 100% রাব্বুল আলামিনের কাছে সৎ সন্তান হিসেবে গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সৎ সন্তান দিয়ে, পরীক্ষা দিয়ে একজন সৎ বান্দাকে আল্লাহ পরীক্ষা করতে চান, পরীক্ষা করে থাকেন। আমরা আল্লাহর কাছে সৎ বান্দা হতে চাই কিনা বলেন? চাই কিনা? তাহলে আমাদের এই পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। দেখবেন ছেলেমেয়ের অসুস্থ হয়ে গেছে, স্ত্রী মারা গিয়েছে, সন্তান হয় না, সম্পদ শেষ হয়ে গেছে, বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলো পেয়ে কোনোদিন হতাশ হওয়া যাবে না। ধৈর্য এলেম এবং ধৈর্য, দুটার মাধ্যমে আল্লাহ পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের জীবনে কোনো পরীক্ষা আসলে যাতে আমরা ধৈর্যের মোকাবেলা করে তা মোকাবেলা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।